এই চামচিকা মার্কা হুজুররে আমি যে ভণ্ড, বাটপার, মিথ্যাবাদী বলি, হ্যাঁ? তার সবচেয়ে বড় প্রমাণ এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই ভিডিওটি, হ্যাঁ? সে যে কত বড় মিথ্যাবাদী এবং বাটপার বা প্রতারক, আমি এগুলো আপনাকে একদম এক্সাম্পল দিয়ে, একদম উদাহরণ দিয়ে বুঝায় দেব। এই ভিডিওটি হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ, হ্যাঁ? তো এই ভিডিওটি সে পাবলিশ করার আগে সে একটি পোস্ট করে। সেই পোস্টে সে বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় ২ জন শায়েখ বা বড় ২ জন আলেম বা আল্লামা লাইভে এসে ইসলাম ত্যাগ করতে যাচ্ছে। তো আমি সেই পোস্টটি আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে সেই পোস্ট। এখানে সে চোখ রাখুন লিখে এখানে ২ জন আলেমের বা হুজুরের ছবি দিয়ে এখানে আবার ফেসগুলো ব্লার করে দিয়েছিল এবং এখানে লিখেছিল যে ইসলাম ত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ২ আলেম। বাংলাদেশ সময় হচ্ছে রাত ৮ টায়। তো তার যে শিষ্য, যে অন্ধভক্ত, হ্যাঁ? মাথামোটা ছ্যাচরা যে অন্ধভক্তগুলা, সেগুলো মনে করেন যে এই যে পোস্টের যে কমেন্টে আমি একটু খেয়াল করেছিলাম আরকি যে, যে কি পরিমাণ যে মহা খুশি হয়েছিল তারা, যে আবেগে আপ্লুত হয়ে কত মানে বুক ভরা একটা আশা নিয়েছিল তারা যে আমরা এরকম একটা কিছু দেখতে যাচ্ছি। ইসলামের রাত ৮ টায় ইসলামের ১২টা বাজতে যাচ্ছে। হ্যাঁ? এরকম একটা আশা নিয়ে তারা বুক ভরা আশা নিয়ে তারা ছিল। হ্যাঁ? এই পোস্টটি করার পর আমি তাদের যে আবেগে আপ্লুত হওয়া যে কমেন্টস গুলো, এই কমেন্টস গুলো দেখে আমি বুঝতে পেরেছি যে তারা মানে মহা খুশি হয়েছে। এরকম খুশি তারা আর কখনো হয়নি। তো এই ভণ্ড হুজুরের যে শিষ্য বা অন্ধভক্ত যারা, তারা বেশিরভাগই কারা জানেন? এক যে হিন্দু, আমি আপনাদেরকে একদম আ প্রমাণ করে দেখাই। এই যে হচ্ছে এই দেখেন মোহনা দেবী, তারপরে এই যে বিশ্বাস, তারপরে এই যে চন্দ্র, তারপরে এই যে এটাও একটা হিন্দুর আইডি। হ্যাঁ? বেশিরভাগই আপনি দেখবেন যে হিন্দু। এই যে দেবনাথ, তারপরে যে পাউল, দেখবেন বেশিরভাগই দেখবেন যে হিন্দু। আর কিছু আ ফেক আইডি পাবেন। খুব কম সংখ্যকে আপনি এরকম মুসলমান পাবেন। আ একেবারেই যেগুলো মনে করেন যে আ মানুষের পর্যায়েই পড়ে না। মানে সবসময় মদ, গাঁজা, হেরোইন, উম মানে যত ধরনের অপকর্ম আছে, হ্যাঁ? সেইগুলোর সাথে সে জড়িত, হ্যাঁ? মানে পাক, পবিত্র, নীতি, নৈতিকতা, সামাজিক কর্মকাণ্ড এগুলো মানে পারিবারিক যে মিলবন্ধন, পারিবারিক যে সম্পর্ক, ভাই-বোন, মা-বাবার সাথে, আত্মীয়স্বজনের সাথে, এইগুলো থেকে প্রায় ১০০ হাত দূরে যে মানুষগুলো থাকে সেইগুলোই হচ্ছে এর ভক্ত। আপনি খোঁজ নিয়ে দেখিয়েন এর ভক্তদের মানে চারিত্রিক গুণাবলী, এর ভক্তদের ব্যাপারে ভক্ত কেন গুরুরে আপনি খোঁজ নিয়ে দেখিয়েন যে গুরুর পরিবারের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, সে কোনো সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে কিনা, সে কোনো মানুষের হেল্প করে কিনা। হ্যাঁ? গুরুরে খবর নিয়েন, শিষ্যদের পরে নিয়েন। গুরু আবার সারাদিন কি করে, তার লাইফস্টাইল কি, সে গাঞ্জা খেয়ে-টেয়ে পড়ে থাকে কিনা। এই জিনিসগুলো যখন গুরুর সাথে একটা দিন থাকতে চেয়েন, এই হচ্ছে ভণ্ড হুজুরের সাথে ২ টা দিন থাকতে চান তাহলে বা ওদের যে হ্যাঁ, কলিগ যারা আছে, হ্যাঁ? ওর যে সাথী সঙ্গী যারা আছে তাদের যেকোনো একজনের সাথে আপনি থাকতে চাইেন। তাদের ৫ দিন অথবা ৭ দিন বলিয়েন যে আমি নিজ খরচেই আপনার সাথে থাকবো। দেখিয়েন তাদের লাইফস্টাইল, তাদের পাক পবিত্র, ভালো মন্দ, নীতি নৈতিকতা তারা কোনো পর্যায়ে সামাজিক জীব হিসেবে গণ্য হয় কিনা, মানুষ হিসেবে গণ্য হয় কিনা, আপনি এটা তার সাথে ২ দিন থাকেন অথবা ৩ দিন থাকেন অথবা ৭ দিন থাকেন। তারপরে আমাকে বলিয়েন যে সে একটা মানুষের পর্যায়ে পড়ে। তো যাই হোক আমি মনে করি এই যে সে ভিডিওটি করছে এরকম করে তার আগে একটি পোস্ট করেছে যে ইসলাম ত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ২ আলেম, হ্যাঁ? তো এই যে কমেন্ট গুলো করছে, "বা ইমরান ভাই একটি ভালো খবর দিলেন। আজ তাহলে মুসলিম থেকে মানুষ হওয়ার গল্প শুনতে পাবো।" এই যে একটা আশা তার ভক্তর, হ্যাঁ? আলহামদুলিল্লাহ এত চমৎকার একটা সংবাদ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ? মুসলিম থেকে মানুষ হতে যাওয়া ২ মানুষ ভাইকে আগাম অভিনন্দন।
অনেক খুশির খবর। এভাবেই সমাজের পরিবর্তন করা উচিত প্রত্যেক বিবেকবান মানুষের। এই যে আরো আপনারা এই হচ্ছে দারুণ খবর, অনেক খুশির একটা সংবাদ। আ এই যে কমেন্টগুলো তারা যে খুশির যে বহিঃপ্রকাশ তাদের কমেন্টে স্বাগতম, হ্যাঁ? হরে কৃষ্ণ, খুবই আনন্দের সংবাদ। ভাই এই যে কমেন্টগুলো করল, আমি কিন্তু এই কমেন্টগুলো আগের দিনেই দেখেছি। এবং তারপরে যে সে ভিডিওটি প্রকাশ করল আ কিভাবে? যে ২ জন আলেমের একদম এটা অন্যায় এবং এটি একটি আ অপরাধ। ২ জন আলেমের এআই ভিডিও ফুটেজ বের করে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা না। সহিহ মুসলিম, ইসলাম বলে যে গালাগাল দেওয়া হয়, ন্যাক্কারজনক শব্দ, আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় আমাদের সমাজে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেহেতু একজন মুফতি মানুষ, আপনি যদি ইসলামের আলোকে যাই হোক এই যে এই ২ জন আ আলেম অথবা এই ২ জন দা হুজুরকে হুজুরের যে অবয়ব নিয়ে যে এআই দিয়ে যে এই ২ টি ভিডিও যে সে জেনারেট করেছে এটা তো অন্যায়। একবারেই টোটালি একটা অন্যায়। হ্যাঁ? তার উপর সে তার যে মুরিদদেরকে যে একটা বড় ধরনের হতাশ করেছে, এইটা বুঝতে কিন্তু আপনাকে খুব বেশি মেডিকেল সায়েন্স বা গবেষণা করতে হবে না বা আপনাকে ফিলোসোফার হইতে হবে না। হ্যাঁ? দেখেন আমি আপনাদেরকে একটু আগে কমেন্টগুলো দেখাইলাম এবং তারপর পরেই যে সে যে ভিডিওটি আপলোড করেছে পরের দিন অথবা ১২ ঘন্টা পর বা ১৩ ঘন্টা পর যে ভিডিওটি আপলোড করেছে, তার যে শিষ্যরা যে কি পরিমাণ হতাশ হইছে, হ্যাঁ? এইটা কিন্তু তারা যদি প্রকাশ নাও করে, তাদের এই দুঃখ বা কষ্ট যদি তাদের বিভিন্ন শরীরের চিপায় চাপায় যদি রাখে, তারপরেও কিন্তু বোঝা যায় যে তারা যে একটা বড় ধরনের হতাশ হইছে, প্রতারিত হইছে এই হুজুরের থেকে। তার শিষ্যরাই প্রতারিত হইছে। হ্যাঁ? একটা ধোঁকা খাইছে যে এটা কিন্তু খুবই স্বাভাবিক। এখানে এআই দিয়ে ২ জন আলেমকে নিয়ে এসে সে একজন প্রফেশনাল অভিনেতার মতো মানে ছাগলের মতো কিছু মানে কি বলবো? ওই গতানুগতিক সে সবসময় যেটা করে থাকে, কিছু হাদিস নিয়ে এসে সেগুলোর অপব্যাখ্যা, হ্যাঁ? আগে পরে কিছু সে বলে না। যাই হোক ওইগুলাতে আমি যাব না। আমি তারপরে এই ভিডিওর কমেন্টেও আপনি দেখবেন যে এই যে জয়ন্ত না যে কি নাম? বোঝাই যাচ্ছে একটা হিন্দুর নাম। তারপরে এই যে রয়, হ্যাঁ? তারপরে দেখবেন আমি দেখেন এই যে এটি একটি হচ্ছে আ ইসলাম বিদ্বেষী চ্যানেলের কমেন্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে থিউস দেখেন চিন্তা করেন। তো নাস্তিকের সাথে আস্তিকের আবার কিসের সম্পর্ক? এখানে আস্তিকরা আবার ফেক নাম দিয়ে ফেক কেন? তোমরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। তোমরা হচ্ছে নাস্তিক মানে যারা একদম পরীক্ষিত, হ্যাঁ? তারা এত ফেক জিনিস ইউজ করবে কেন? ভুলভাল নাম-টাম দিয়ে মনে করেন যে এখানে এসে কমেন্ট করছে। যাই হোক এখানে এসে যে কমেন্ট করছে, এখানে এসে কমেন্ট গুলো দেখেন যে তারা যে আসলে হতাশই হইছে জাতি এই মহান ২ জনকে দেখতে চায়। হ্যাঁ, ইমরান ভাই আপনার মহান মানবিক মূল্যবোধ এটা নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করবে। উপরে এআই ভিডিও লিখে দিলে অথবা মুখে বলে দিলে ব্যাপারটা যে আ এটা কি লিখছে? স্টার ছিল সেটা পরিষ্কার হয়ে যেত। এই যে হতাশ হইছে কিন্তু বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যারা হতাশ হচ্ছেন তাদেরকে ইমরান ভাই এটাই দেখাচ্ছেন যে এই আলেমদের নিজেদের দেওয়া ফতোয়া নিজেরাই ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এদের কমেন্ট দেখেন, হ্যাঁ? এই কমেন্টেই কিন্তু বোঝা যাচ্ছে যে এরা যে একটা বড় ধরনের হতাশ হইছে। তো যাই হোক এই নাস্তিক, এই ইসলাম বিদ্বেষী এদের এই মিথ্যা কথা অভিনয় করে এই ছাড়া, হ্যাঁ? এরা কিন্তু সব ধরনের পন্থা অবলম্বন করতে পারবে। সেটা মিথ্যা হোক, সেটা জুলুম হোক, সেটা অন্যায় হোক, হ্যাঁ? সেটা অপরাধ হোক, সব ধরনের প্রচেষ্টা করে তাদের নীতি বা নৈতিকতা বা তাদের যে এজেন্ডা, তাদের যে উদ্দেশ্য এটা হাসিল করা তাদের বৈধ। তাদের মতাদর্শ বৈধ। কিন্তু ইসলামের আ
ইসলাম প্রতিষ্ঠা বা ইসলাম প্রচার যাই বলেন, পন্থা একটাই, পথ একটাই। সেটা মরলেও ওই পথ, বাঁচলেও ওই পথ। কিন্তু মিথ্যা দিয়ে আপনি কখনোই কোনো আলেম বলেন, কোনো একজন সাধারণ মানুষকেও বলতে শুনবেন না যে মিথ্যা বলে ইসলামে নিয়ে আসা জায়েজ আছে বা এই পন্থা অবলম্বন করা যায়। এরকম না। এগুলো হচ্ছে এই এই ভণ্ড, হ্যাঁ, ইসলাম বিদ্বেষী এদের এদের কাজ। হ্যাঁ, এরা সবকিছু করতে পারবে। এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা মানে কি বলবো? যে সব ধরনের প্রতারণা, মিথ্যার আশ্রয়, সব ধরনের এর শিষ্যরাও কিন্তু তাই। এর এই হিন্দু বা আরো যারা এর শিষ্য যারা আছে যে টাইপের, হ্যাঁ? সবগুলা কিন্তু একই টাইপের। মিথ্যাটা তাদের কাছে খুবই সহজ এবং সরল একটা বিষয়। ঠিক আছে? তো যাই হোক আপনারা আমি ওর ভিতরের কথা নিয়ে আমি কি বলব? ভিতরের কথা বলার কিছুই নাই। এখানে মানে যদি আপনার যারা এই জিনিসটা ফেস করছেন যে এ যখন পোস্ট করছে যে এইরকম ২ জন ব্যক্তিকে সে লাইভে এসে বাংলাদেশের ২ জন প্রখ্যাত আলেম লাইভে এসে ইসলাম ত্যাগ করবেন। হ্যাঁ? তারপরে সে ভিডিও দেখার পর যারা জিনিসটা বুঝেছেন যে কত বড় মানে ক কতটা মিথ্যা কথা এবং কতটা প্রতারণা করছে যাদের তার শিষ্যদের কাছেই, এটা আসলে তারাই বুঝবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।